জেলখানা নাম শুনলে মনে হয় হয়তো এখানে কোনো কারাগার আছে, কিন্তু বাস্তবতা তার চেয়েও নির্মম। এটি বরগুনার সদর উপজেলার ৯ নং এম বাতিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রাম। নাম শুধু জেলখানা, অথচ গ্রামের মানুষটাই যেন বন্দী হয়ে আছেন অবহেলা, দারিদ্র্য আর উন্নয়ন বঞ্চনার শেকলে। স্বাধীন দেশে থেকেও তারা কাটাচ্ছেন দুর্বিষহ দিনরাত। জেলখানা, চারাভাঙা আর ঝিনাইবাড়িয়া পায়রা নদীর কোল ঘেঁষা এই ৩ গ্রামে নেই কোনো পাকা রাস্তা। ২০০৩ সালে ইট বিছিয়ে বানানো হয়েছিল একটি সরু কাঁচা পথ। এখন সেটি ভেঙে খানা খণ্ডে পরিণত হয়েছে। বর্ষাকালে এ পথ রূপ নেয় কাদা পানির সাগরে। রাস্তাঘাটে নামলে বই খাতা ভিজেই দিয়েছেন, স্কুলে আওলাদ ফিরে যাওয়ার অর্ধেক ফিরে বাড়িতে চলে যায়। ফিরে স্কুল নাই, বই খাতা ভিজে গেলে স্কুল থাকে গুড়েগাড়া আইতে পারে না। এই রাস্তাঘাট মোটেও নাই, ইটের কয়েকখান হ্যাঁ মুম্মে ফুটে গেছে। আমি পিছলে দাঁত ভাঙে গুড়েগাড়া বাড়তে গেলে কাদা কোদা মাইকে যায়, মা বাপের ধৈর্য কেন না কাদা লাগাই গুড়েগাড়া খায়, পাচার খাইছি। এই অবস্থা আমাকে রাস্তা এই সাইকেল সেন্টার এই জরুলি ইয়ে লাগিয়ে এমন অবস্থা। রাস্তার উপর দিয়ে আমি হাক্কা দিয়ে বাস কাটিয়ে এইবার আডা লাগায়। আমরা তো এই অসল মানুষ আসতেই পারি না রাস্তায়। এই অবস্থায় আমরা বেতালে আসি। আমরা এই কাল নামাজ পড়তাম, আমি পাচার খাওয়া দিয়েছিলাম। চলিন তো মোটামুটি এই কাটতিয়া আমার ইয়াদ বাঙ্গাই। গ্রামবাসী বলেন, শুনেছি বাংলাদেশ নাকি অনেক উন্নত হয়েছে, তাহলে আমরা কি অপরাধ করেছি যে এর থেকে বঞ্চিত? তারা আরো বলেন, কোমর পানিতে গামছা বেঁধে চলাচল করতে হয়, মানুষের বাজারে আসতে সমস্যায় পড়তে হয়, যার কারণে বেচা কেনাও হয় না ঠিক মতো। শুনছি নাকি যে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, কিন্তু তা থেকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত। কিসের জন্য, কি অপরাধ আমার? বাজারে যদি মানুষ না আসতে পারে দ্বিতীয়ত আমার হইলে বাড়িতে হইলে ধরেন আধা কিলো দূর, ওইখান থেকে এই জায়গায় আসতে হইলে একটা লগে একটা গামছা নিয়ে আসতে হয়, কারণ ওই জায়গায় যে আসছে এই জায়গায় গামছা পাল্টাই তারপর দোকানে আবার উঠতে হয়। তাহলে একটা মানুষ এই জায়গায় কেমনে বাজারে আসবে? স্বাস্থ্যসেবার চিত্র আরো ভয়াবহ। চিকিৎসকের অভাবে সম্প্রতি এক কিশোর প্রাণ হারিয়েছে। গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার, ফলে দুর্যোগ এলে প্রাণ হাতে নিয়ে বাঁচতে হয়। এমনকি মোবাইল ফোন বা ইন্টারনেট সংযোগও কার্যত অচল। কথা বলতেও নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াতে হয়। গ্রামবাসীর অভিযোগ, সরকারের উন্নয়ন বরাদ্দ থাকলেও স্থানীয় প্রভাবশালীদের পকেটে সেগুলো চলে যায়। ফলে রাস্তা, সেতু, স্বাস্থ্যকেন্দ্র, আশ্রয় কেন্দ্র সবকিছুই অভাব রয়ে গেছে। এই বঞ্চনার চিত্র তুলে ধরতে সম্প্রতি জেলখানা চৌমুহনী বাজারে মানববন্ধন করে সোনালী স্বপ্ন যুব সংসদ। বক্তারা বলেন, যখন বিশ্ব প্রযুক্তির শীর্ষে পৌঁছে গেছে, তখনও জেলখানা গ্রামের মানুষ বন্দী হয়ে আছে কাদা, দুঃখ আর অন্ধকারের ঘেরাটোপে। গ্রামবাসীর একটাই প্রত্যাশা, কার্যকর সরকারি নজরদারি আর সঠিক বরাদ্দ, নইলে জেলখানা নামের মতোই তাদের জীবনও থেকে যাবে বন্দি দশায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।